প্রায় ঘটনাস্থলে আছেন। তারা পুরো এলাকাটি নিরাপত্তা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই চেষ্টা করছেন। তো এখানে এই মুহূর্তে মোটামুটি বলা চলে যে অভিযান প্রায় শেষ পর্যায়ে, কারণ কিছুক্ষণ আগে পুলিশের আইজিপি সহ পুলিশের অধীন কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এই ঘটনাস্থল থেকে জিম্মি অবস্থায় থাকা 10 জনকে উদ্ধার করতে পেরেছে, 10 থেকে 12 জন। এর মধ্যে একজন জাপানের নাগরিক আছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর হতাহতের ঘটনা কি পরিমাণ ঘটেছে বা কি আসে বিষয় সেটা এখনো বিস্তারিত জানানো হয়নি বা জানা যায়নি, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রকার ব্রিফিং করা হয়নি। আমরা একটু আস্তে আস্তে ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করছি, আসলে সেই জায়গাটির পরিস্থিতি কি সেটি দেখার জন্য। নাফান ভাই, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো পুরো এলাকাটিতে আছেন, তারা বিষয়গুলো পর্যালোচনা করছেন। আসলে যেহেতু একটি স্প্যানিশ রেস্টুরেন্টের ঘটনাটি ঘটেছে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অনেক বিদেশি ছিল, দেশীয় নাগরিক ছিল, তাদের নিরাপত্তার স্বার্থে আসলে পুরো এলাকাটিতে এখনও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। তারা বিষয়গুলো পর্যালোচনা করছেন, দেখছেন। সেখানে আমি যতটুকু দেখছি যে পুলিশ এবং সেনাবাহিনী, র্যাব এবং আছেন। এই পর্যায়ে আমরা রাশেদ নিজামের কাছে চলে যাচ্ছি, তার সাথে আমরা টেলিফোনে হয়তো কথা বলবো। রাশেদ, রাশেদ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা আমাদের জানাবেন। আমি ঠিক যেই রেস্টুরেন্টে জিম্মি করতে লোকজন তার খুবই কাছে অবস্থান করছি, কারণ আমরা নিরাপত্তার কারণে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তার জন্য অনেক দূরে ছিলাম অভিযানের সময়। এখন যেহেতু অভিযান শেষ হয়ে গিয়েছে, আমরা মোটামুটি কাছে এসেছি, তবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পাইনি যে অভিযান কি হলো অথবা কতজন হতাহত হলো, এই বিষয়ে কতজন জিম্মিদের হত্যা করা হলো, কিংবা যারা জিম্মি করছে সন্ত্রাসী বা জঙ্গি যদি বলি, তাদেরকে কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করলো কিংবা অভিযানটা কিভাবে চললো সে ব্যাপারে একটি তথ্য আমাদের জানানো হয়তো হবে। কিন্তু আমরা আমাদের বিভিন্ন সূত্র থেকে যে তথ্যটি আসলে মোটামুটি নিশ্চিত হয়েছি, সেগুলো 12 জনকে উদ্ধার করা হয়েছে, 10 থেকে 12 জন, সর্বোচ্চ 12 জন, এবং 5 জন মারা গিয়েছে, এরকম একটি সূত্র আমরা আসলে জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিক ভাবে ব্রিফিং এর আগ পর্যন্ত এই সংখ্যা আসলে কেউ নিশ্চিত করে বলতে পারবেন না। যে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটা যারা হতাহত হয়েছেন সেই বিষয় নিয়ে একটি ব্রিফিং এর কথা শোনা যাচ্ছে। তবে আনুষ্ঠানিক সময় কখন ব্রিফিং হবে সেটি আমাদের কাছে তথ্য আসেনি। হতাহত বিষয়ে অভিযান বিষয়ে অভিযানটি হলো, এই অভিযানে দীর্ঘ 12 ঘন্টারও বেশি সময় ধরে যেই অভিযান, সেই জিম্মি অবস্থার অচলাবস্থা সেটা কাটলো। সেটার অভিযান কেমন হলো, কিভাবে সম্পন্ন হলো, কারা উদ্ধার হলেন, কিংবা যারা জিম্মি করেছে সেই দুষ্কৃতকারীরা কথা এবং ধরা পড়েছে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ব্রিফিং হওয়ার কথা আমরা শুনি, হয়তো সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। হতাহতের ব্যাপারে যেহেতু সবাইকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে সংবাদ সম্মেলন জানানো হবে সর্বশেষ। আর আরেকটি বিষয়ে আমাদের সহকর্মীরা হয়তো আপনাদের জানিয়েছেন যে অভিযান শুরুর কিছুক্ষণ আগে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান কিন্তু তারা ঘটনাস্থলে এসেছিলেন এবং আগে থেকেই পুলিশের আইজিপি, পুলিশ কমিশনার জাভেদ ডিজি এবং সবচেয়ে ভোর রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এখানে। তো অভিযানের পরে কাছাকাছি সময় তারা সবাই ঘটনাস্থল ত্যাগ করে যান এবং তারপর থেকে এখানে এখন পর্যন্ত বড় কোনো কর্মকর্তাকে আমরা দেখিনি। তবে বড় কর্মকর্তা বলতে পুলিশের আইজিপি, কমিশনার জাভেদ ডিজি এইরকম অন্যান্য কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। এখন আমরা অপেক্ষা আছি কখন এই ঘটনাস্থলে অভিযান যেটা শেষ হয়েছে, ঘটনাস্থলে এখন হয়তো বা শেষ মুহূর্তে কার্যক্রম চলছে,
সেটা হলে তারপর সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন কিংবা কি অবস্থায় সেটি সম্পূর্ণ সেই আমাদের জানাবো, তখন জানালে আমরা আপনাদের জানাতে পারবো। টেলিফোনে আমাদের সাথে যোগ দিয়েছে রাশেদ গুলশান থেকে, টেলিফোনে আমাদের সাথে যোগ। সংখ্যাটা কি? দর্শক, আমাদের তিন সহকর্মী রাশেদ নিজাম, জিএম মোস্তাফিজ এবং মাহফুজ তিনজনই আমাদের জানিয়েছিলেন যে অভিযান প্রায় শেষের পর্যায়ে। তবে নিশ্চিত করে কিছু বলা যায় না, কেননা আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত আসলে কোনো ব্রিফিং তাদের পক্ষ থেকে জানানো হয়নি। কিন্তু আমরা আন্দাজ করতে পারছি বা আমাদের সহকর্মীরা আন্দাজ করতে পারছেন যে অভিযান প্রায় শেষের পর্যায়ে রয়েছে এবং সেখান থেকে 10 থেকে 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এমনটিও জানিয়েছেন আমাদের সহকর্মী রাশেদ নিজাম। গুলশানে সন্ত্রাসীদের হাতে জিম্মিদের মধ্যে 7 ইতালিয়ান নাগরিক রয়েছেন। নিজ দেশের গণমাধ্যমে এই কথা জানিয়েছে ঢাকায় ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা এবং তিনি বলেন যে এই 7 জনের সবাই ব্যবসায়ী। ইতালির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে জিম্মি অবস্থা থেকে মুক্ত হয়ে তাদের এক নাগরিক ওই 7 জনের আটকে থাকার খবর দিয়েছে তাদের। আর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ জানিয়ে টুইট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্তিলোনি। আক্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি এবং বলেন যে তারা গভীরভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায় জিম্মিদের মধ্যে জাপানের কয়েকজন নাগরিক রয়েছে। এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন যে জিম্মিদের মধ্যে তার দেশেও কয়েকজন নাগরিক রয়েছেন। বাংলাদেশে রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে জিম্মি থাকতে পারে জাপানের কয়েকজন নাগরিক। এ বিষয়ে সব ধরনের তথ্য সংগ্রহ করছি আমরা। জিম্মিদের জীবন বাঁচাতে জাপান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো আপডেট 24। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা সর্বশেষ আপনাদের জানাবো। ঘটনাস্থলে আছেন, তারা পুরো এলাকাটি নিরাপত্তা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই চেষ্টা করছেন। তো এখানে এই মুহূর্তে মোটামুটি বলা চলে যে অভিযান প্রায় শেষ পর্যায়ে, কারণ কিছুক্ষণ আগে পুলিশের আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনাস্থল থেকে জিম্মি অবস্থায় থাকা 10 জনকে উদ্ধার করতে পেরেছে, 10 থেকে 12 জন। এর মধ্যে একজন জাপানের নাগরিক আছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর হতাহতের ঘটনা কি পরিমাণ ঘটেছে বা কি আসে বিষয় সেটা এখনো বিস্তারিত জানানো হয়নি বা জানা যায়নি, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রকার ব্রিফিং করা হয়নি। আমরা একটু আস্তে আস্তে ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করছি, আসলে সেই জায়গাটির পরিস্থিতি কি সেটি দেখার জন্য। আফান ভাই, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো পুরো এলাকাটিতে আছেন, তারা বিষয়গুলো পর্যালোচনা করছেন। আসলে যেহেতু একটি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটা যারা হতাহত হয়েছেন সেই বিষয় নিয়ে একটি ব্রিফিং এর কথা শোনা যাচ্ছে। তবে আনুষ্ঠানিক সময় কখন বিধি হবে সেটি আমাদের কাছে তথ্য আসেনি। হতাহত বিষয়ে অভিযান বিষয়ে অভিযানটি হলো, এই অভিযানে দীর্ঘ 12 ঘন্টারও বেশি সময় ধরে যেই অভিযান, সেই জিম্মি অবস্থা সেটা কাটলো। সেটার অভিযান কেমন হলো, কিভাবে সম্পন্ন হলো, কারা উদ্ধার হলেন কিংবা যারা জিম্মি করেছে সেই দুষ্কৃতকারীরা কথা এবং ধরা পড়েছে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ব্রিফিং হওয়ার কথা আমরা শুনি, হয়তো সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। হতাহতের ব্যাপারে যেহেতু সবাইকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে সংবাদ সম্মেলন জানানো হবে সর্বশেষ। আর আরেকটি বিষয়ে আমাদের সহকর্মীরা হয়তো আপনাদের জানিয়েছেন যে অভিযান শুরুর কিছুক্ষণ আগে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান কিন্তু তারা ঘটনাস্থলে এসেছিলেন এবং আগে থেকেই পুলিশ স্প্যানিশ রেস্টুরেন্টের ঘটনাটি ঘটেছে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অনেক বিদেশি ছিল, দেশীয় নাগরিক ছিল, তাদের নিরাপত্তার স্বার্থে আসলে পুরো এলাকাটিতে এখনও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, তারা বিষয়গুলো পর্যালোচনা করছেন, দেখছেন। সেখানে আমি যতটুকু দেখছি যে পুলিশ এবং সেনাবাহিনী, র্যাব এবং
আছেন। এই পর্যায়ে আমরা রাশেদ নিজামের কাছে চলে যাচ্ছি, তার সাথে আমরা টেলিফোনে হয়তো কথা বলবো। রাশেদ, রাশেদ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা আমাদের জানাবেন। এই জন্য আমি ঠিক যেই পুলিশের আইজিপি, পুলিশ কমিশনার জাভেদ দিদি এবং সবচেয়ে ভোর রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এখানে। তো অভিযানের পরে কাছাকাছি সময় তারা সবাই ঘটনাস্থল ত্যাগ করে যান এবং সেখান তারপর থেকে এখানে এখন পর্যন্ত বড় কোনো কর্মকর্তাকে আমরা দেখিনি। তবে বড় কর্মকর্তা বলতে পুলিশের আইজিপি, কমিশনার জাভেদ দিদি এইরকম অন্যান্য কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। এখন আমরা অপেক্ষা আছি কখন এই ঘটনাস্থলে অভিযান যেটা শেষ হয়েছে, ঘটনাস্থলে এখন হয়তো বা শেষ মুহূর্তে কার্যক্রম চলছে, সেটা হলে তারপর সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন কিংবা কি অবস্থায় সেটি সম্পূর্ণ সেই আমাদের জানাবো। তখন জানালে আমরা আপনাদের জানাতে পারবো। টেলিফোনে আমাদের সাথে যোগ দিয়েছে রাশেদ গুলশান থেকে, টেলিফোনে আমাদের সাথে যোগ। আপনাদের সংখ্যাটা কি? জিম্মি করতে লোকজন তার থেকে খুবই কাছে অবস্থান করছি, কারণ আমরা নিরাপত্তার কারণে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তার জন্য অনেক দূরে ছিলাম অভিযানের সময়। এখন যেহেতু অভিযান শেষ হয়ে গিয়েছে আমরা মোটামুটি কাছে এসেছি, তবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পাইনি যে অভিযান কি হলো অথবা কতজন হতাহত হলো, এই বিষয়ে কতজন জিম্মি হত্যা করা হলো, কিংবা যারা জিম্মি করলেন সন্ত্রাসী কিংবা সন্ত্রাসী কিংবা জঙ্গি যদি বলি তাদেরকে কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করলো কিংবা অভিযানটা কিভাবে চললো সে ব্যাপারে একটি তথ্য আমাদের জানানো হয়তো হবে। কিন্তু আমরা আমাদের বিভিন্ন সূত্র থেকে যে তথ্যটি আসলে মোটামুটি নিশ্চিত হয়েছি, সেগুলো 12 জনকে উদ্ধার করা হয়েছে, 10 থেকে 12 জন, সর্বোচ্চ 12 জন, এবং 5 জন মারা গিয়েছে এরকম একটি তথ্য আমরা আসলে জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিক ভাবে ব্রিফিং এর আগ পর্যন্ত এই সংখ্যা আসলে কেউ নিশ্চিত করে বলতে পারবেন না যে